শীতবেলা, শীতের কাল, থরথর করে কাঁপতেছে সেই সাহাবী। কিছু জিজ্ঞাসা করলেন না, ভিতরে গেলেন। নবীর ব্যবহৃত বরকতি নিজের গায়ের দুটা জুব্বা তিনি হাতের মধ্যে করে নিয়ে এসে বললেন, ও আমার প্রিয় সাহাবী, এই দুইটা জুব্বা আমি তোমার হাদিয়া দিলাম। কার জুব্বা? সম্মান কমে গেল না বেড়ে গেল? বেড়ে গেল। আমার নবীজি বললেন, এখন বলো তোমার কি হয়েছে বলো। হুজুর, ইসলাম কবুল করেছি, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সব সম্পত্তিগুলো নিয়ে নিয়েছে। আমার কোনো দুঃখ নাই, কারণ পৃথিবীর সব দরবার ছাড়বো, কিন্তু নবীর দরবার আমি ছাড়বো না। সব নেতৃত্বকে মাইনাস করে ফেলবো, কিন্তু নবীর নেতৃত্বকে মাইনাস করতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ও আমার সাহাবী রে, তোর মনের চাওয়াটা কি বল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য যে দোয়াটা করবেন আমি তাতেই খুশি হয়ে যাব। রাসূল তার জন্য দোয়া করে দিচ্ছেন, আল্লাহ এই সাহাবী বড় মাজলুম, এই সাহাবীর রক্ত, এই সাহাবীর জানমাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বারবার চায় আমি যুদ্ধে অংশগ্রহণ করে রক্তাক্ত হয়ে আমি দুনিয়া থেকে শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। আপনি আমার জন্য এমন উল্টা দোয়া করেন, আমি তো শহীদ হব না। রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, আমি তোর জন্য উল্টা দোয়া করি না, সোজা দোয়াই করেছি। ইসলাম গ্রহণ করতে বড় কষ্ট হয়েছে তোর, এই জন্য আমি দোয়াটা করলাম। তবে ইম্মা তাআলা ফিরাশিহি, তোর মরণ যদি বিছানাও হয়ে যায়, তুই শহীদের দরজা পেয়ে যাবি রে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি এই সাহাবীকে পাঠিয়ে দিলেন। যে সকল সাহাবীগুলো আমার নবীর ঘরের পাশে তারা অবস্থান করতে, হালে সুফার সদস্য যারা ছিল তাদের মাঝে পাঠিয়ে দিলেন। সেই সাহাবী যখন কোরআন তেলাওয়াত করতেন, চিৎকার মেরে মেরে কোরআন পড়তেন। সাহাবীরা বিরক্ত হয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন একজন সাহাবী আসছে, তার চিৎকার আওয়াজ আমরা বিরক্ত। রাসূল বললেন, শোনো, যে সাহাবী চিৎকার করে কোরআন তেলাওয়াত করছে তারা তেলাওয়াতে বাধা দিও না, কারণ ইসলাম গ্রহণ করতে গিয়ে তাকে টোটাল দুনিয়া বিক্রি করতে হয়েছে। দুনিয়া বিক্রি করে সে ইসলামকে গ্রহণ করে নিয়েছে। সে চিৎকার করে কোরআন পড়ুক, বাধা দিও না। আমার নবীজি মদিনার মসজিদ থেকে কোন এক যুদ্ধে বের হলেন, যুদ্ধ শেষ করে ফিরে আসতেছেন, হঠাৎ করে নবীর কানে সংবাদ চলে আসলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ প্রচন্ড সুস্থ। রাসূল বলেন, ভালো করে খেদমত করো। 3 দিন পর বলা হলো, হুজুর আব্দুল্লাহ তোর পৃথিবীতে বেঁচে নাই। নবীজি কেঁদে ফেললেন, চোখে পানি চলে আসলো। রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ সুলফাসাদাইনের জন্য তোমরা সুন্দর করে গোসলের ব্যবস্থা করে ফেলো। জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম। জোরে কাল সুবহানাল্লাহ। নেতা কাকে বলে দেখেন? নেতা তো এমন হতে হবে। আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন, জানাজার আয়োজন করো। জানাজার আয়োজন করা হলো। রাসূল জানাজা শেষ করলেন, এবার পরে বলেছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? হুজুর ওই যে পাহাড়ের 2 চিপার মাঝখানে। রাসূল বলছেন, আমাকে নিয়ে যাও। তোমরা কেউ আব্দুল্লাহর লাশকে দাফন করতে পারবে না, আমি নিজে আব্দুল্লাহর লাশকে নিজের হাতে দাফন করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। যে নেতা আপনার দাফন করার ইলম রাখবে, যে নেতা আপনার জানাজা নামাজ পড়াতে পারবে, যে নেতা কিয়ামতের দিন আপনার জন্য জান্নাতের নেতৃত্ব দিতে পারবে, সেই নেতাই হবে আমার নেতা। ঠিক কি না? সম্পর্ক করব দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আলোচনা চালাই। কোনো সমস্যা, কোনো অসুবিধা? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, নবীজি আমার কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। কবরের সামনে গিয়ে দাঁড়ায়া সাহাবে কেরামকে বললেন, সাহাবীরা কেউ তোমরা ভিতরে ঢুকবে না, কবরে নামবে না, আমি রাসূল নিজে নামবো কবরে। রাসূল কবরে নামলেন। কবরে নেমে কাদা কাদা
কণ্ঠে রাসূল কাঁদতেছেন, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবজের বরকতে দুটো হাত সামনে গায়ে দিয়ে বলছেন, সাহাবীরা, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশটা তোমরা আমার হাতের মধ্যে তুলে দাও। লাশটা তুলে দেওয়া হলো। নবীজি তার লাশটা ধরলেন, বলছেন, আমার আবু বকর, আমার ডানে নামো, আমার ওমর আমার বামে নামো, তুমি মাথা ধরো, ওমর তুমি তার পা ধরো। নবীজি বুকের সাইডটা, পিঠের সাইডটা ধরে নিয়া কবরে শোয়া দিয়া বুকের উপরে হাতটা রেখে আকাশের দিকে তাকায় নৌকুচু করে বলছে, আসমানের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহ দিন গ্রহণ করতে নিয়ে দুনিয়া বিক্রি করে দিয়েছে। এই আব্দুল্লাহ দিন গ্রহণ করতে নিয়ে সব কিছু মাইনাস করে দিয়েছে। আল্লাহ, আমি এর মৃত্যু এই সময় পর্যন্ত আমি এই সাহাবীর প্রতি সন্তুষ্ট, তুমি আল্লাহ রাজি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও। এমন দোয়া যখন রাসূল করতেছিলেন, পাশে দাঁড়িয়ে থাকে একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস চিৎকার মেরে বলছেন, আল্লাহ, আজকে আমি যদি জীবন্ত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে আমি যদি মরা সাদ বিন আবি ওয়াক্কাস হতাম, আব্দুল্লাহর জায়গায় যদি আমি লাশ হতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নেতৃত্বের দিকে যেতে হবে যে নেতৃত্ব আমার আখিরাত পর্যন্ত কাজে লাগবে। আসতে বলবেন না, জোরে বলুন, ঠিক কিনা? অনেক তো কথা আছে, তেলাওয়াত করেছি যেখান থেকে সেখানের দিকে আস্তে আস্তে চলে যাই। আমরা সার্টিফিকেট নেব দুনিয়ার কোনো কারো কাছ থেকে না, আল্লাহর কাছ থেকে। আমাদের মূল সার্টিফিকেট নিতে হবে কার কাছ থেকে? আল্লাহ যদি আমাকে বলেন ইমানদার, এটাই সত্য, ঠিক কিনা? আল্লাহ যদি আমাকে বলেন আমি সিদ্দিক, এটাই সত্য। তাছাড়া পৃথিবীর কারো কথা সত্য হতে পারে না। আসেন আল্লাহ আমার ব্যাপারে কি বলতে চান। আল্লাহ বলছেন, বান্দা, আমি আমার দফতর থেকে আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দেব, চারিত্রিক সনদ দেব, যে চারিত্রিক সনদ তোমার হাতে পেয়ে গেলে তুমি ইজিলি জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা তোমাকে সম্বোধন করবে, তোমাকে সম্বর্ধনা দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। এমন দিন সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সূরাতুল হুজুরাত থেকে আমি তেলাওয়াত করেছি। সূরাতুল হুজুরাত। হুজুরাত হলো এমন একটা সূরা, যে সূরাটা হলো একটা আদবের সূরা। শিষ্টাচার, আদব, আখলাক এটা সুন্দর করার জন্য এই দেশের সমস্ত শিক্ষা সিলেবাসে এটা বাধ্যতামূলক দেওয়া দরকার ছিল, কিন্তু তা কি আছে? আসতে বলবেন না, তা কি আছে? আচ্ছা বলেন তো, কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা, তারা শিক্ষক তাদেরকে শাসন করে না ছাত্র শিক্ষককে শাসন করে? এটা ভালো করে বলবেন। মানে ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায়? ইউনিভার্সিটিতে শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায়? ছাত্র শিক্ষককে পিটাবে, সোজা হন। কি হন? সোজা হন। আচ্ছা, এই চিত্র কি আপনি কোনোদিন মাদ্রাসায় দেখেছেন? আসতে বলো, মাদ্রাসায় দেখেছেন? বরঞ্চ দেখেন তো নয়, অবশ্যই এরকমও হয়। আমার কাছে একটা নালিশ আসলো একদিন। একজন এসে বলতেছে, হুজুর, আমি শখ করে ছেলেটাকে মাদ্রাসায় দিছিলাম, কিন্তু মাদ্রাসার ওস্তাদ তাকে এমন মারা মারছে, লুঙ্গি খুলে গেছে। তো বললাম, লুঙ্গি খুলছে, মারতে মারতে লুঙ্গি খুলে গেল, জুব্বা কি ছিল? জুব্বা ছিল। জুব্বা থাকলে তো সমস্যা নাই নাকি? জুব্বা থাকলে কি সতর চলে গেছে? শোনেন, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। আজকে শিক্ষক ছাত্রকে দেখে, ছাত্র শিক্ষককে দেখে ভয় পায় না শিক্ষক ছাত্রকে দেখে ভয় পায়? বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, যেখানেই বলেন, একটা কিন্তু ভীতি কাজ করছে এখন। শিক্ষকরাই ভয় পায়। কেন? শাসনের দরকার আছে না নাই? বাবা মা সন্তানকে নামাজ পড়ানোর জন্য ডাকে না, অথচ রাসূল বলেছেন 7 বছর বয়সে বলতে হবে নামাজ পড়ো। কি নামাজ পড়ো? 10 বছর বয়সে কি এই সুর হবে? পড় নামাজ, পড় পড় নামাজ। বিল আসা, লাঠি দিয়ে পিটাতে বলেছেন রাসূল। শাসন দেখাও, ভয় দেখাও। মানে ওরকম গরুর ভিতরে পিটন না, আবার ভুল বুঝবেন না। আবার হুজুর তো পিটাতে কইছে, পিটাতে মেরে ফেলে দেবে, এরকম না। তাহলে
যে পিতা মাতা তার সন্তানকে নামাজের জন্য অর্ডার দিতে পারে না, সে পিতা কি যোগ্য না অযোগ্য? যোগ্য না অযোগ্য? ফজরের সময় যে পিতা মাতা তার সন্তানকে জেগে তুলতে পারে না, যে পিতামাতা 10 বছরের সন্তানকে যে পিতামাতা ফজরের সময় জেগে তুলতে পারে না, সে অযোগ্য পিতা, অযোগ্য মাতা। তাহলে সন্তানকে দোষ দিবেন? শুধু সন্তানকে দোষ দিলে হবে না, বাপ মারও দোষ আছে না নাই? চলে বলেন, আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, মাদ্রাসায় কিছু দ্বীনি শিক্ষার চর্চা চলছে, এর মাঝে বিভিন্ন ষড়যন্ত্র আছে। কেন ঢুকানো হবে ট্রান্সজেন্ডার? কেন ঢুকানো হবে ওই সমস্ত সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে? ক্লাস 9-10 সিলেবাসের ওই ক্যারিকুলামে ঢুকানো হয়েছে, সেখানে দেখানো হয়েছে ইসরায়েলের মানচিত্র। বলেন তো, ইসরায়েল বৈধ না ফিলিস্তিন বৈধ? বৈধ রাষ্ট্র কোনটা বলেন? আমাদের বন্ধুকে বলেন। ইসরায়েল হলো ভাড়াটিয়া। ইসরায়েল কি বলেন? ভাড়াটিয়া। বাড়িতে উঠে যদি বাড়ি দখল করে, সেটা কি বৈধ না অবৈধ? অবৈধ। সেই ইসরায়েলের মানচিত্র আজকে বই দেখানো হচ্ছে, ফিলিস্তিন সেখানে নাই। এই সমস্ত বদমাইশির পিছনে যারা মদত যোগাচ্ছেন, সম্মানিত বন্ধুগণ, এই দেশ শহীদ তিতুর দেশ, খানজাহানের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ সুলতান বলখির দেশ, শাহ মাকদুমের দেশ। এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন ষড়যন্ত্র কেউ করে টিকতে পারবে না। মুসলমান টিকতে পারবে না। যুবকরা সজাগ হয়ে যাও, ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র যদি আমার বাপও করতে আসে, আমি তাকে ছাড়বো না। রাজি আছেন না সবাই? আমার ঈমান আগে না অন্য কিছু আগে? আগে কি বলেন? আগে কি? আমার অস্তিত্বকে রক্ষা করতে হবে। সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। সমকামিতা অর্থাৎ, সমকামিতার অর্থ, আমি এখানে তো আম মানুষ বহু আছেন, অনেকে বুঝতেছেন না হয়তোবা। সমকামিতা হচ্ছে হোমোসেক্স, অর্থাৎ একজন পুরুষ একজন পুরুষকে বিয়ে করবে, একজন নারীতে আসক্ত হয়ে যাবে। আচ্ছা বলেন তো, এই সম্পর্ক, এই রিলেশনে কোনোদিন বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে? তাহলে এটার সম্পর্ক কি? যা কুত্তার মধ্যেও নাই, কুত্তাও বোঝে না, এই অকামগুলো কুত্তাও পারে না। আল্লাহ যে গালি দিছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা কুত্তার চেয়েও জবর। এই গালি কি আমার না আল্লাহর? এই গালি কে দিয়েছেন? অতএব গালির যদি দোষ হয় তোমাদের কাছে, এই দোষ তোমরা দিয়ে ফেলতেছ আল্লাহকে। আমার আল্লাহ বলেছেন এরা হলো চতুষ্পদ জন্তু, তার চেয়েও জঘন্য। সমকামিতা। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাক তিনি বলেছেন, a man is a man, a woman is a woman, that's just a common sense। ভালো, একজন ব্রিটেনের প্রধানমন্ত্রী, একটা পাওয়ারফুল দেশের প্রধানমন্ত্রী, সে বলে ফেললো একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী। এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। যে সম্পর্কের ভিত্তি, যে সম্পর্কের মধ্য দিয়ে প্রজন্ম আসবে না, মানব সম্পদ পৃথিবীতে আসবে না, আল্লাহর গোলাম পয়দা হবে না, সেই সম্পর্ক কখনো বৈধ হতে পারে না। কষ্ট পাচ্ছেন আপনারা? ভয়ঙ্কর ষড়যন্ত্রের কবলে আমরা পড়ে আছি। কিন্তু আপনি আজ কথা বলবেন না, কালকে আপনি বিপদে পড়বেন। বিপদ থেকে কেউ রেহাই পাবেন না। অতএব এক একজন এক একটা বাংলাদেশ হতে হবে। এক একজন একটা কি হতে হবে? বাংলাদেশ হতে হবে। আমি জেগে উঠবো, বাংলাদেশ জেগে উঠবে। আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু পুঁজি হলো ঈমান। পুঁজি কি বলেন? ঈমান। এই ঈমান পুঁজি নিয়ে সামনের দিকে এগোতে হবে আমার ভাইয়েরা। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন
তিনি নিচে বলছেন, বান্দারে কিছু কাজ তোমাকে করতে হবে, যে কাজগুলো করলে আমার দফতর থেকে আমি তোমাকে চারিত্রিক সনদ বুঝায় দেব। আমার দফতর থেকে চারিত্রিক সনদ যদি পেয়ে যাও, জান্নাতে যেতে তোমাকে কেউ বাধা দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যাদের মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে। মূল গুণ হলো দুইটা, আরেকটা হলো শাখা গুণ হলো আরেকটা, মোট তিনটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে। আল্লাহ পাক এক নাম্বার বলছেন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? বলেন 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 বলেন। দেখে না না দেখে? আল্লাহকে আমরা ঈমান এনেছি, আল্লাহর উপর আমরা দেখে না না দেখে? আল্লাহ আছেন না নাই? কোথায় আছেন বলেন? এগুলো নিয়ে তো অনেক প্যাঁচপুস আছে আমার দেশে এখন। ইদানিং হুজুররা কাম নাই কাজ নাই, তো সমাজে সুদ, জেনা, ব্যভিচার, মদ নিয়ে ভরা। এগুলো নিয়ে কোনো ফতুয়া টুতুয়া নাই। ওয়াহদাতুল ওজুদ, আল্লাহ কই আছেন? এরপরে মিয়ায়ের হক নিয়ে, এরপরে সামান্য কিছু মাসলা মাসাইল নিয়ে, নূর মাটি নিয়ে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। অথচ ওইদিকে বড় বড় গুনার মহড়া চলছে আমার দেশে। আমি কি ভুল বলছি? আমি প্রায় দেখি অনেকেই আমাদের কাছে দোয়া চাইতে আসেন। যখন কেউ দোয়া চাইতে আসে, আমি উল্টা বলি, ভাই দোয়া আমাদের কাছে চাওয়ার দরকার নাই, আপনারাই উল্টা আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন ভালো হয়ে যাই। জাতির এই সংকটকালে, জাতির এই ক্রাইসিস পিরিয়ডে আজকে জাতি সঠিক নেতৃত্ব খুঁজে পাচ্ছে না। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? সিদ্ধান্তহীনতায় ভুগতেছে জাতি। আজকে যদি সমস্ত আলেমরা, সমস্ত কোরআন যারা চায় সমাজে, এই কোরআনপন্থীরা যদি অন্তত বৃহত্তর স্বার্থে একটা প্ল্যাটফর্মে আসতো, দেশের ভিতরে একটা বিপ্লব হয়ে যেত মুসলমান, বুকটা ফেটে যায়, বুকটা ফেটে যায়। শয়তান প্রত্যেক দিন সকালবেলা বের হয় কিছু মার্কেটিং করার জন্য। সে মার্কেটিং করে হলো মানুষের মাঝে। প্রোডাক্ট হচ্ছে, এক নাম্বার হলো জুলুম, এক নাম্বার কি, নাম্বার 2 হলো হিংসা, নাম্বার 2 কি, আর নাম্বার 3 হচ্ছে কৃপণতা। এই তিনটা জিনিস নিয়ে এসে বের হয়। কোন একজন নবী একদিন দেখে ফেলছেন, এই কই যাও? কে মার্কেটিং করতে যাচ্ছে। কি কি মার্কেটিং? এই তিনটা। কারা কারা দিবা বলো? বলতেছে জুলুম দেব হলো যারা শাসন করে। আমার দেশে তো জুলুম টুলুম নাই। আসতে কয়, আমি কিন্তু কই নেই। জুলুম টুলুম আছে তো নাকি? জুলুম শয়তান দিয়ে দেয় হলো শাসকদের কাছে, যেন তারা যেন জুলুমটা বাড়ায়। আর কৃপণতা কার কাছে নিয়ে যাচ্ছ? বলছে কৃপণতা নিয়ে যাচ্ছে হলো ধনীদের কাছে। বেশি কৃপণ হয় গরিব মানুষ না ধনী মানুষ? বলে ধনী মানুষ। তাহলে শয়তানের ব্যবসা, শয়তানের যে কারবারগুলো, মার্কেটিং, লসে আছে না লাভে আছে? নাম্বার 3, হিংসা নিয়ে যাচ্ছ কার কাছে? কি হিংসা নিয়ে যাচ্ছে হলো আলেমদের কাছে। কার কাছে? আলেমদের কাছে। বুকটা ফেটে যায়, জানেন? বুকটা ফেটে যায়। স্বাধীনতার 53 বছরে এই দেশের শাসনের নেতৃত্বে কোনো আলেম ছিল কখনো? আলেমরা ছিল। অথচ সবচেয়ে বড় আসামি এখন কারা? বলেন কারা? দেশ থেকে টাকা পাচার করছে কারা? আলেমরা। যত দোষ হুজুরের না। তাহলে
এদেশের কোনো সম্পদ শোষণে আলেমদের ভূমিকা নাই, কোনো জুলুমে আলেমের ভূমিকা নাই, কোনো অন্যায় কাজের সঙ্গে আলেমের কোনো সম্পর্ক নাই। কিন্তু এই জুলুম কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? শুধুমাত্র আলেমদের ঐক্যের অভাবের কারণে। কখন হব আমরা এক? সামান্য খুঁটিনাটি সমস্ত বিষয়কে পাত্তা না দিয়ে আসুন না এই প্রযুক্তির কল্যাণে আমি অনলাইনের মধ্য দিয়ে আমি গোটা আলেম সমাজকে এটাই বলতে চাই, যখন আযাব আসে, আশাদ্দুল আযাব মান কানা ফীহিম, কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না, সবার উপরে আযাব গজব চলে আসবে। এই জন্য আমাদের ঐক্য এক হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য আপনাদের দোয়ারও দরকার আছে না নাই? আচ্ছা, একটু কান লাগান। তাহলে এক নম্বর পুঁজি হলো আমার ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। এখন দেখেন, আল্লাহর উপরে আমরা ঈমান আনলাম, ভালো কথা। কেউ তো কয় না যে আমার ঈমান নাই, ঈমান তো ঠিকই আছে। কিন্তু ঈমান পরিপন্থী কাজ করে কি ঈমানদার থাকা যায়? ঈমান পরিপন্থী কাজ করে কি ঈমানদার থাকা যায়? ঈমানের পরিপন্থী কাজগুলো কি কি দেখেন? আমাদের সমাজে বহু লোক আছে এমনও, আমার রাসূল যে একটা হাদিসে বলেছেন, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, এমন একটা সময় আসবে যে সময় সকালবেলা বান্দার ঈমান থাকবে, বিকেলবেলা সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান বিক্রি করে ফেলবে, ঈমানটা অন্যের হাতে তুলে দেবে। আমার দেশে এমন লোক আছে 10 টাকার বিনিময়ে ঈমানটা বেচে খায়। আছে না? আছে, ঈমান বেচে খায়। আমি কি দোয়া করে দেব যে 2-1 করে উঠে যায়? এই যে হ্যাঁ, আমি কি কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদের? তো ওঠেন কেন? যদি কোনো বাড়িওয়ালা মেহমানকে দেখে যদি দৌড় মারে, এটা কি ভালো বাড়িওয়ালার লক্ষণ? আপনার তো বাড়িওয়ালা বলবো, আমি তো মেহমান, আমার থুয়ে যান কেন? আমার বাড়ি দূরে না আপনার বাড়ি দূরে? আমার বাড়ি দূরে না, আমি যাব, আপনিও যাবেন। শুরু করেছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে কি দিয়া? দোয়া দিয়ে। দোয়ার আগে আমরা কেউ ওঠার চিন্তা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি উঠতে নিলে আমার আলোচনা হেরে যাবে, আমি আলোচনার কোনো লাইন খুঁজে পাবো না। তো আপনার কারণে যদি আমার আলোচনার ব্যাঘাত হয়, তাহলে এটাকে শৃঙ্খলা ভঙ্গ নয়? শৃঙ্খলা ভঙ্গ নয়? আর এখানে ফেরেশতা আছে না নাই? আল্লাহ না করুন যদি ফেরেশতা যদি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একটা মামলা দিয়ে দেয় আল্লাহর আদালতে। আমার দেশে মামলা হচ্ছে না, কি ভঙ্গের অভিযোগ? হ্যাঁ, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। গায়েবী মামলা হচ্ছে, থামেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। এরপরে উস্কানিমূলক নাশকতা আছে না নাই? আচ্ছা বলেন তো, এই মাহফিলে কোনো নাশকতা আছে? কোনো সিল্লি আছে? এখানে আছে কান্না, এখানে আছে হৃদয়ের কিছু খোরাক। অথচ এই মাহফিলকে দেখে অনেকে ভয় পায়। মাহফিলকে দেখে, কোরআনকে দেখে তারাই ভয় পায় যারা কোরআনের ধারে পাশে থাকে না। আমরা কোরআনকে নিয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগাবেন। ঈমান আনবো কার উপরে? আল্লাহ কি ছোট না বড়? আল্লাহ আছেন কোথায় বলেন তো? বলেন, সব জায়গায় না এক জায়গায়? না, সব জায়গায় তার এলেম আছে, সব জায়গায় তার এলেম আছে, কিন্তু আছেন তিনি, তার নির্দিষ্ট আসন আছে না নাই? সেটা হলো ডানে বামে, নিচে না উপরে? উপরে কই? আরশ আজিম তার নাম। সেটা হলো 7 আকাশের উপরে। যেরকম সুবহানাল্লাহ। কয় আকাশের উপরে? আর রহমানু আলাল আরশিস তাওয়া। আরশ আজিমের উপরে তার কি বলে? 7 আকাশের উপরে তার আরশ আজিম, সে জায়গায় তিনি আছেন। তাহলে আল্লাহ আমার কত কাছের দেখেন। আমার কিন্তু দিন শেষে কেউ আপন না। বলেন তো, পৃথিবীতে আপনজনকে বলতে কেউ আছে? একমাত্র আপনজন কিন্তু বুঝায় একমাত্র কাকে? যিনি সব সময় থাকবেন আমার সাথে, তিনি আমার কে? অথচ তার আরশ আজিমটা কত দূর।